নমস্কার দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজও রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এবং তাজা খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি ছোট্ট পার্বত্য রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর এই পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ পরিষেবা। সেই বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য দপ্তরের লোকের প্রয়োজন। দপ্তরের পক্ষ থেকে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না, আর যার দরুনেই এখানটায় বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ। আমরা দেখাবো আপনাদেরকে সেই চিত্র। ইতিমধ্যে আমরা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যে মাঠ সেখানটায় রয়েছি, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের অফিস এখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে প্রায় 1 মাস 12 দিন অর্থাৎ 42 দিন ধরে বন্ধ রয়েছে এই বিদ্যুৎ দপ্তরের অফিস। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা যাচ্ছি সেই অফিসের দিকে। কোনো লোক নেই এখানে কথা বলার জন্য, বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক নেই। আমরা বারবার চেষ্টা করেছি বিলোনিয়ার যিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য। ওনার পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং কি রাজ্যের যারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক যারা বিদ্যুৎ দপ্তর চালায়, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার অনবরত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই এলাকার জনসাধারণের একটি জ্বলন্ত সমস্যা। আমাদের এখন বর্তমান সমাজে চলতে গেলে বিদ্যুৎ, পানীয় জল সবকিছুরই দরকার হয়, কিন্তু সেই জায়গায় এখানটায় জলের যেমন পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা। আর বিদ্যুতের সমস্যার মূল কারণ হচ্ছে আজ প্রায় 42 দিন ধরে এই অফিস বন্ধ। আর অফিস বন্ধ হওয়ার একটাই কারণ, আমরা যখন এলাকাবাসীর সঙ্গে কথা বলি এবং তারা জানিয়েছে যে এখানে লিটন রুদ্র পাল বলে একজন বিদ্যুৎ কর্মচারী সেখানে চাকুরি করতেন, তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। এরপর থেকেই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখানে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না, কোনো লোক দেওয়া হচ্ছে না, যার ফলে একেবারে গোটা এলাকা অন্ধকারে নিয়মিত হয়ে রয়েছে। যদিও বা কোনো সময় বৃষ্টি হয়, তুফান হয়, তখনই কিন্তু বিদ্যুৎ চলে যায়। এরপরে গোটা 4 থেকে 5 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকে এই এলাকার জনগণ। এটা শুধুমাত্র 40-42 দিন ধরেই নয়, 40-42 দিন ধরে তো এই বিদ্যুৎ অফিস বন্ধ রয়েছে। কিন্তু বিদ্যুতের যে সমস্যা, এটা দীর্ঘ অনেক বছর ধরে বাম জামানা থেকে এখন বর্তমানে রাম জামানা এসেছে, এবং এরপরও কিন্তু এই এলাকায় বিদ্যুতের সমস্যা থেকে মানুষকে নিরসন করতে পারেনি, জলের সমস্যা থেকে নিরসন করতে পারেনি। কিছু কিছু জায়গায় রাস্তাঘাটের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে। আমরা দেখানোর চেষ্টা করবো একেবারে সামনে গিয়ে আমার সহকর্মী যিনি রয়েছেন সুরজিৎ দাসকে বলবো যে তালাবন্ধ অবস্থা আসলে সঠিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। পাশাপাশি আপনারা চোখ রাখুন ত্রিপুরা বুলেটিনের পর্দায়। আমরা কথা বলবো যারা জনসাধারণ রয়েছে তাদের কি বক্তব্য। অফিসটা কারেন্ট অফিসটা প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। মানে খুলে না এটা কই, মানে কি লাগে এমন কেন হয়েছে? তো তারাই জানে কি সমস্যা। শুনছিলাম একটা লোক মারা গেছিল মনে হয়, এরপর থেকে খুলে না। ওই যে লিটন রুদ্র পাল্লা মনে হয় এইটাই। আচ্ছা, তাই নাকি এখানে চাকরি করতো নাকি? হ্যাঁ, এখানে তো। আচ্ছা, তো এখন যদি কোনো সমস্যা হয়, এটা তো বন্ধ থাকে, তো আপনাদের কি হবে তখন? এটা বিপজ্জনক না। এটা দিনে দিনে কারেন্ট থাকে না, কোনো অফিসে ফোন করলে তারা কোনো ক্ষতি উত্তর করে না, লাইন উঠে না। আমরা সবসময় করে কারেন্ট করতাম, কারেন্টের কোনো কেউ শব্দ করে না। এখন তো লোকও নাই অবশ্য। সত্যতা কিন্তু যাচাই করে ত্রিপুরা বুলেটিন। তার জন্যই আপনাদেরকে প্রত্যেক দিন প্রতি আপডেট মুহূর্তের মধ্যে পাওয়ার জন্য শুধুমাত্র চোখ রাখতে হবে ত্রিপুরা বুলেটিনের পর্দায়। বিলোনিয়া থেকে সুরজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, ত্রিপুরা বুলেটিন।